নমস্কার বন্ধুরা। আমরা অনেকেই জানি যে কোনো এক ব্যক্তির অবর্তমানে তার স্ত্রী পেনশন পান। কিন্তু অনেকেরই মনে প্রশ্ন থাকে যে স্ত্রীর বদলে কি তার মেয়ে পেনশন পেতে পারেন? তো এই নিয়ে কিন্তু বেশ কিছু নিয়ম রয়েছে, আইন রয়েছে। তো সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং কিভাবে আপনার মেয়েও পেনশন পেতে পারেন সেই ব্যাপারেও সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, ভারতে কোনো সরকারি কর্মচারীর মৃত্যুর পরে কেন্দ্রীয় সিভিল সার্ভিস পেনশন নিয়ম 2021-এর অধীনে তার পরিবারকে পেনশন দেওয়ার নিয়ম রয়েছে। সরকারের এই সুবিধাকে পারিবারিক পেনশন বা ফ্যামিলি পেনশন বলা হয়। কাজ করার সময় সরকারি কর্মচারী পরিবারের একজনকে এর জন্য নমিনি করতে পারেন। কিন্তু কোনো সরকারি কর্মীর মৃত্যু হলে তার পরিবারকে আর্থিক সুবিধা দেয় সরকার। কেন্দ্রীয় সিভিল সার্ভিসের নিয়ম 54-এর অধীনে পারিবারিক পেনশন বা ফ্যামিলি পেনশন দেওয়া হয় ওই পরিবারকে। সেন্ট্রাল সিভিল সার্ভিস বিধি 2021 অনুসারে কন্যা তার বাবার পেনশন পাওয়ার অধিকারী। বিবাহিত বিধবা কন্যারা পারিবারিক পেনশন পেতে পারেন, তবে এর জন্য কিছু ভিন্ন নিয়ম রয়েছে। চলুন সেই নিয়মগুলো কি জেনে নিই। দেখুন, একটি মেয়ে বিয়ে না হওয়া পর্যন্ত বা চাকরি না পাওয়া পর্যন্ত পারিবারিক পেনশন পাওয়ার যোগ্য। কিন্তু মেয়ে মায়ের মতো শারীরিকভাবে প্রতিবন্ধী হলে তিনি পেনশন পেতে থাকেন। নিয়ম অনুযায়ী একজন বিধবা বা বিবাহ বিচ্ছিন্না কন্যা আজীবন পেনশন পেতে পারেন।